ভোটের আগে রাজনীতিবিদদের মধ্যাহ্নভোজের পর ঠিক কেমন কাটে? বেশিরভাগ এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাস করে। আচ্ছা, আমরা তাদের বাড়িতে ভোজন করলাম। উন্নয়ন তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, রাস্তা নেই, ঘাট নেই, ড্রেন নেই, মানুষ তো ঝাড়ু নিয়ে তাড়াচ্ছে। মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছেন। উনি বুঝে গেছেন যে আর মাত্র 4 তারিখ অবধি তার মুখ্যমন্ত্রী, তারপরে তিনি প্রাক্তনী হবেন। আমার বলতে লজ্জা লাগছে, এক দিদি ভাই বলছেন ঝাঁটা নিয়ে তাড়িয়েছি তৃণমূলীদের, ঝাঁটা নিয়ে। এই আমার ভাই, আদিবাসী ভাই। আচ্ছা, হ্যাঁ, তো আমার কাছে কিছু বলতে এসেছিলাম, আমার পাশে বসো। পাশে বসে? হ্যাঁ, অবশ্যই। আরে নেতার কাছে যদি কর্মীরা কাছে না আসবে তো কিসের নেতা? হ্যাঁ, উনি আমাদের অভিভাবক, আমাদের দাদা। খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। মানে দিদি হটাও দেশ বাঁচাও, দিদি হটাও দেশ বাঁচাও, এই মানে এই মন্তব্য তিনি করছেন। মধ্যাহ্নভোজের পর সাধারণত বাঙালিরা কি করে, কখনো হয়তো কেউ ঘুমায় বা একটু টিভি দেখে বা গল্প গুজব করে, এইভাবে কাটে। কিন্তু ভোটের আগে রাজনীতিবিদদের মধ্যাহ্নভোজের পর ঠিক কেমন কাটে? আমরা আছি কুমারগঞ্জ বিধানসভায়। কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। সকাল থেকে তার প্রচার পর্ব শুরু হচ্ছে, তবে মধ্যাহ্নভোজের পরে শুভেন্দুদার কেমন কাটছে এই কর্মীদের নিয়ে, পুরো একেবারে পরিবার হয়ে পুরো একদম কেমন কাটলো? আমরা এখন এসেছি শিবপুর গ্রামে। হ্যাঁ, আমার ভাই হ্যাঁ, বিজন সোরেন, তো ওর বাড়িতে আমাদের আজকে মধ্যাহ্ন ভোজন হলো। এই মণ্ডলের উনি সাধারণ সম্পাদক। একদম পুরো গ্রামটা আদিবাসী অধ্যুষিত গ্রাম এবং বেশিরভাগ এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ বাস করে। আচ্ছা, আমরা তাদের বাড়িতে ভোজন করলাম। তো ভোজনে আমাদের বেশ কিছু, আমি তো জানেন প্রদেশের সভাপতি আছি ওবিসি মোর্চার, তাই আমার সাধারণ সম্পাদক এসছেন আমার প্রচারে অংশগ্রহণ করতে, সুমিত পাল। আচ্ছা, আমার এসছেন এখানে অরবিন্দ জয়সওয়াল। আচ্ছা, এনারা বাইরে থেকে আমার সাথে আছেন। এছাড়া বাকি সব, ওখানে অশোক আছে, অশোক খাওয়ারিয়া, একমাত্র গুজরাটি। আচ্ছা, হ্যাঁ, গুজরাটিও আমার টিমে আছে, কলকাতা মানে আমার রাজ্যের টিমে। হ্যাঁ, এছাড়া সমস্ত আমার স্থানীয় যারা আছেন এই বুথের বা পার্শ্ববর্তী বুথের আমাদের কার্যকর্তা। সাময়িক একটা বিরতি, এরপরে আমরা এগিয়ে যাব অন্যান্য গ্রামে। কিন্তু তার মাঝেই একটু, ভোটের তো আর মাত্র সামান্য কয়েকটা দিন, এই 4-5 দিন আমরা বুথ স্তরে কি করব, কি প্রস্তুতি আছে, সেগুলো বিজনেদের সঙ্গে আমার আলাপ আলোচনা চলছে। এই আড্ডাও চলছে, বিশ্রামও হচ্ছে, আবার সাংগঠনিক কাজও চলছে। কি খাওয়া দাওয়া হলো? খাবার মেনু আমি বলেছি, আমার নির্দেশে একেবারে ডাল ভাত, সোয়াবিন আলু, আচ্ছা, বা কখনো ডাটা অমুক তমুক দিয়ে সবজি। মানে এক কথায় এই যে মানে প্রখর রোদে আমরা সকাল থেকে, আমি তো একা নই, আমার সাথে আজকে প্রায় 250 জন কার্যকর্তা আছে, সকলে কঠোর পরিশ্রম করছে, রোদের মধ্যে পুড়ে এসেছে। ভারী খাবার নিয়ম করে স্বাভাবিকভাবে খাওয়ানো যেত, কিন্তু একদম আমরা নির্দেশ দিয়েছি হালকা ডাল, মসুর ডাল আর আলু সবজি, আলু সোয়াবিন এইসব দিয়ে সবজি, মোটামুটি এগুলো দিয়েই প্রতিদিন চলছে। আর কর্মীদের সঙ্গে এই যে আড্ডার সময়টা, মানে সময় কাটানো প্রচারের ফাঁকে, এটা কি মানে সেই স্কুলের টিফিনে পরে গল্প আড্ডা, এটা মনে হচ্ছে মানে বন্ধুদের সঙ্গে? বটেই। আমার সহজাত প্রবৃত্তি হলো আমি সব সময় কার্যকর্তাদের মাঝেই থাকি। আমার অনেকেও আছে, বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে যদি দেখেন, ওরা কল্পনা করতে পারবে না একজন রাজ্য স্তরের নেতা এইভাবে এসে তাদের সঙ্গে বসে আছে। কল্পনাও করতে হবে না, তাদের কাছে ধারে কাছে ঘেঁচতে পারে না। কেন? ওটা ওদের কালচার, কংগ্রেসি কালচার, প্রভু আর দাস এরকম মনে করে। আর আমরা মনে করি আমরা সবাই দাস, আর আমরা একই সঙ্গে, মানে আলাদা কেউ নয়, জাস্ট আমাদের দায়িত্বটা আলাদা হয়। ভারতীয় জনতা পার্টিকে পার্টি উইথ এ ডিফারেন্স বলা হয়, কারণ এখানে কার্যকর্তারাই মূল সম্পদ। কার্যকর্তা থেকেই আমরা নেতৃত্ব তৈরি হয়। এক সময় দেখা যাবে আবার আমি কার্যকর্তা হয়ে যাব, কার্যকর্তা ছিলাম, আমি নেতা হয়েছি, আবার এক সময় কার্যকর্তা হয়ে যাবে, এটা আমাদের পরম্পরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন একেবারে জনসমক্ষে, আমি ওটা কার্যকর্তা। যখন সংসদীয় বোর্ডের মিটিং চলছে, প্রধানমন্ত্রী লাস্ট বেঞ্চে বসেছেন। পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক কল্পনাও করতে হবে না, কোনো রাজনৈতিক দল কল্পনা করতে হবে না। আপনি মমতা ব্যানার্জি কেন অভিষেক বাবুকে বলেন তো যে উনি কখনো পেছনে বসবে? যারা ব্যবস্থায় থাকবে তাদের চাকরি থাকবে? হ্যাঁ, কারো চাকরি থাকবে না। বিধানসভায় বলেছিল তো আমি একাই 100, হুমায়ুন কবিরকে থামিয়ে। মমতা ব্যানার্জি, এই হুমায়ুন চুপ করো। মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছেন।
উনি বুঝে গেছেন যে আর মাত্র 4 তারিখ অবধি তার মুখ্যমন্ত্রী, তারপরে তিনি প্রাক্তনী হবেন। সে কখন কি বলছেন আমরা সেটা নিয়ে একদম মাথা ব্যথাও করি না, ভাবিও না। আচ্ছা, এই যে ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের এলাকায় আপনি এসেছেন, এখান থেকে কি মানে কেমন পাচ্ছেন, রেসপন্স কেমন কর্মীদের? তৃণমূল কংগ্রেস একটা নোংরামি করছে খ্রিস্টান সমাজের মধ্যে, কেমন? বিভেদের রাজনীতি যা করে। আচ্ছা, মুসলিমরা বিজেপির সাথে নেই, হ্যাঁ, বিজেপি সাম্প্রদায়িক দল একই রকম কায়দায় এখানে করার চেষ্টা করছে। মানুষ তো বোঝে এগুলো, এগুলো আমল দেয় না। বিজন আমার সাধারণ সম্পাদক, পার্টির এত বড় একটা দায়িত্ব সামলাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে বলুন না কজন আছে ওদের, আসে এই পাড়ায় পাড়ায় আসে তারা, কে? এই তৃণমূল আসে এখানে? তৃণমূলের তোরাব বাবু বা কেউ কোথাও যেতে পারছে না, তারা আসে? খাচ্ছে। শুনুন না, কালকে একটা গ্রামে গেছিলাম, আমার বলতে লজ্জা লাগছে, এক দিদি ভাই বলছেন ঝাঁটা নিয়ে তাড়িয়েছি তৃণমূলীদের, ঝাঁটা নিয়ে। সাধারণ মানুষ বলছে একদম ওই বাড়ি, আমি ঠিকানা দিচ্ছি দেখে আসবেন। পাশের গ্রামে ওরা বলছে কাউকে ঢুকতে দেবো না, কোনো প্রার্থীকে যেতে দেবো না। গিয়ে দেখবেন গ্রামের নাম বলে দেবো, পুরো গ্রাম কোথাও একটা ফ্ল্যাগ কারো না, বিজেপিরও নেই, তৃণমূলেরও নেই, সিপিএম এর নেই, কংগ্রেসের নেই, কারো নেই। কিন্তু আমাকে বসতে দিয়েছে, কথা বলেছে, তারা আমার সঙ্গে সমস্যার সমাধানের পথ খুঁজেছেন এবং ভোটটাও আমাকে দেবেন বলে একদম সিদ্ধান্ত নিয়েছেন। আদিবাসী এলাকাতে তো আমরা দেখলাম, ওই তো ওইখানে আপনি, হ্যাঁ ওইটাতে আপনি নিজেও ছিলেন, আমি নিজেও উপস্থিত ছিলাম আপনার সঙ্গে। তাহলে এই যে যে মানে তৃণমূল বা অন্য কোনো দল আসলে তাদেরকে আটকে দিচ্ছে, কিন্তু বিজেপি আপনি মেনলি আসলে আপনাকে স্বাগত করছে বা আপনার কথা শুনছে। বিজেপির সম্বন্ধে ওনারা জানে তো, নরেন্দ্র মোদী তো দেখিয়েছেন না, সবকা সাথ সবকা বিকাশের কথা তো নরেন্দ্র মোদী বলেছেন এবং করেছেন। তারপরে সেটা সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আজকে ভারতবর্ষ বিকশিত ভারত হবে, তো এতে তো সবার অংশগ্রহণ আছে না, হিন্দুর আছে, খ্রিস্টানদের আছে, মুসলিমদের আছে, বৌদ্ধ, জৈন, পার্সি, সকলের এখানে অংশগ্রহণ আছে। আলাদা করে শুধুমাত্র হিন্দুই ভারতবর্ষ গড়বে, শুধুমাত্র খ্রিস্টান গড়বে বা শুধুমাত্র মুসলিম গড়বে, এটা না। আমাদের দেশের পরম্পরা, আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমরা ছোটবেলা থেকে পড়েছি, সেটা একদম পুরো বাংলার জন্য, ভারতবর্ষের জন্য প্রযোজ্য। এই যে কর্মীদের সঙ্গে বসে যে কথাবার্তা, কর্মীরা বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরে নাকি? না না, অনেক কিছু বলেন, ওনাদের কাছে শুনে দেখুন, ওনারা কাছে পেয়ে অনেক কেউ কথা বলে। এই আমার ভাই, আদিবাসী ভাই, আচ্ছা, হ্যাঁ, তো আমার কাছে কিছু বলতে এসেছিলাম, আমার পাশে বসো, পাশে বসে? হ্যাঁ অবশ্যই। আরে নেতার কাছে যদি কর্মীরা কাছে না আসবে তো কিসের নেতা? হ্যাঁ, ভালো লাগে, ভালো লাগে নেতার পাশে বসে? ভালো লাগে তো, এমনি গল্প করলাম। আপনি কি জানেন, আপনাকে দেখিয়ে দেবো, সেই ভিডিওগুলো দেবো। একজন শীর্ণ শরীরে সাইকেল চালিয়ে, সাইকেলের মধ্যে ফ্ল্যাগ লাগিয়ে ছুটছে, সেই মানুষটা কি চাই পার্টির কাছে? কিন্তু পার্টিটাকে ভালোবাসে বলে ছুটছে। এটাই আমাদের শক্তি, এই কর্মীরাই আমার মূল শক্তি। আপনি এই যে নেতা, আপনাদের বিজেপির প্রার্থী, নেতা হিসেবে বেশি মানে নাকি বন্ধু হিসেবে নাকি পারিবারিক সদস্য? চেয়ারে বসলে ভীষণ ভয় পায়। আমি যখন চেয়ারে বসি, উনি আমাদের অভিভাবক, আমাদের দাদা, খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের। মানে আমার এই রাজনৈতিক যে কেরিয়ার, রাজনীতিতে আমি এইরকম একটা মানুষ আজ অব্দি আমি পাইনি। আমি সম্পাদক ছিলাম, এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, আজকে আমি সাধারণ সম্পাদক। কিন্তু শুভেন্দু সরকার মানে বুলাদাই, হ্যাঁ দাদাই, সেই জায়গার থেকে উনি ওনার অনেক রাজনৈতিক অভিজ্ঞতা, ওনার অনেক বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা আমরা খুব কাছের থেকে দেখতে পাই, যেটা ভবিষ্যতে আমাদের পথ চলার জন্য খুব ভালো একটা জায়গা তৈরি হয়। শিক্ষা মানে গুরু এমন হওয়া উচিত যাতে তার পরবর্তী জেনারেশনটা, প্রজন্মটাকে তৈরি করে দিয়ে যায়। তাদের কাছ থেকে আমরা সেটা পাই। এবং খুব মিতভাষী। হ্যাঁ, উনি ভালো মানুষ, এই গ্যারেন্টিটা আপনি গোটা বিধানসভা কেন দক্ষিণ দিনাজপুর তথা পশ্চিমবঙ্গে আপনি জানবেন। অনেক বড় থেকে বড় নেতারা বলেন যে উনি খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ। এই জিনিসটা পাওয়া খুব কঠিন। কি মনে হচ্ছে এবার কুমারগঞ্জে কি হবে? 100% কোনো ভুল নেই। গড় বলে বলে না না, ওই যা দেখেছি আমরা বিগত দিনে আর যা আজকের দিনে যেটা আমরা দেখতে পাচ্ছি, উন্নয়ন তো রাস্তার উপরে দাঁড়িয়ে আছে। রাস্তা নেই, ঘাট নেই, ড্রেন নেই, মানুষ তো ঝাড়ু নিয়ে তাড়াচ্ছে, শুনতেই পেলেন একটু আগে। তা সেই জায়গায় তো পরিবর্তন হতেই হবে। আর দাদার মতো মানুষ, শুভেন্দু সরকারের মতো মানুষ, বুলাদার মতো মানুষ এই কেন্দ্রের প্রার্থী, সেখানে তো দ্বিতীয় কোনো প্রশ্নই রাখে না। দাদা জিতছেন
100% জিতছেন, তার কোনো বিকল্প নেই। দেখতে পাচ্ছি যে আপনারা শুনলেন যে প্রত্যেকে কর্মীরা বলছে জিতবে, জিতবে তো এবার কুমারগঞ্জে জিতবে, জিতবে অবশ্যই। दीदी हटाओ, दीदी हटाओ, দিদি, হ্যাঁ दीदी हटाओ, देश बचाओ, देश दीदी बचाओ, हटाओ। दीदी हटाओ, देश बचाओ। দিদি হটাও দেশ বাঁচাও, এই মানে এই মন্তব্য তিনি করছেন। শোনো দা, একটা কথা আমি লাস্ট জিজ্ঞাসা করব, এই যে সবার মুখেই কিন্তু একটা, আমি সেই যেটা বললাম মিতভাষী, সবার সঙ্গে মিশে যান, এইটা মানে কি ছোটবেলা থেকে এরকম নাকি রাজনীতি করতে হয় বলে এটা করে? এটা গড গিফটেড। সহজাত। আমার কোনো অভিনয় আমি করি না, জীবনে কোনোদিন অভিনয় করিনি। তাহলে আমি মমতা ব্যানার্জির থেকে ভালো নেতা হয়ে যেতাম। ভালো কোনোদিন অভিনয় আমি করিনি, শখ ছিল, হয়নি। অভিনয় শখ ছিল অবশ্যই, নাটক করা এটা একটা শখ ছিল। সিনেমা জগতে করবো কিনা না, নাটক এইসব যেহেতু ছোটবেলায় করতেন, করেছি, সংখ্যায় কম, বালুরঘাট শহরের নাটক, হ্যাঁ নাটকের শহর, তো করেছি। কিন্তু এই রাজনীতিতে এসে নাটক যদি করতাম তাহলে আমি মমতা ব্যানার্জিকে চাপিয়ে দিতাম। নাটক আমি করি না, এটা আমার সহজাত প্রবৃত্তি। এই নাটকের কথা বললেন, মানে সংস্কৃতি, বাংলা এই সংস্কৃতি কুমারগঞ্জে ফিরবে আবার 100 বার। আমি আজকে দেখিয়েছি, এক চাচা আর এক কাকা বসেছিলেন, দুজনে বসে একটা মাচার মধ্যে বসেছিলেন, আমি মাঝখানে বসেছিলাম। এই সংস্কৃতি বাংলার ছিল। এখানকার সিপিএম, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস একেবারে ধ্বংস করে দিয়েছে। এখন মুসলিমরা অনেকাংশে তৃণমূলের কথা শুনে হিন্দুদেরকে ঈর্ষা করে, আর হিন্দুরাও কিছুটা সেই রকম মনোভাব পোষণ করে। এটা থাকা উচিত নয়, সবাই একসাথে থাকবে, একসঙ্গে চলবে, এটাই স্বাভাবিক। এই স্থিতি ফিরে আনবে, এটা করবো আমি। এটা হবে মানে হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করবে, এটা দেখতে পারবো। আপনি আমার প্রচারে ছিলেন, একদম দেখবেন কি করে মুসলিমরা আমাকে আজকেও তো দেখলাম সাড়া দিচ্ছেন, ওনারা যাবেন। তৃণমূল যেটা বলে যে বিজেপি মানেই মুসলিম বিরোধী, ওইগুলো সব ভুল কথা নাকি? আমি জিতে আসি, কত মুসলিম ভোট ওটা তো আলাদা করে বলতে হবে না, কিন্তু তোরাব বাবু কত ভোট পেয়েছে সেটা বুঝতে পারলেই জানতে পারবেন, আর দেখলেই জানতে পারবেন যে কত মুসলিম মানুষ আমাকে ভোট দিলেন। শেষ কবেটা রসিক কততে ঘুমাচ্ছে, হ্যাঁ না খাওয়ার পর ঘুম, দেখুন রাত্রিবেলা একেবারেই ঘুম হচ্ছে না, 3 ঘন্টা 4 ঘন্টার বেশি ঘুমই হয় না। স্বাভাবিকভাবে বসে পড়লে ঝিমুনি ধরে, ভাত খাবার পরে তো স্বাভাবিক। মিষ্টি খেয়েছেন আজকে? না। হ্যাঁ, ও আপনি তো মিষ্টি অ্যাভয়েড করেন? না, অ্যাভয়েড করি না, সকালে একটা খেয়েছি। ও রসগোল্লা? সকালে আজকে একটু কাজ ছিল বালুরঘাটে, একটা দোকানে রুটি দই, আচ্ছা একটা রসগোল্লা। ও আজকে দই হয়েছে, মুড়ি আজকে হয়নি, রুটি, আটা রুটি খেয়েছি দুটো, একটু দই আর একটা মিষ্টি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শুভেন্দুদা। কর্মীদের সঙ্গে বসে কর্মীদেরকে তিনি যেটা বলেন, কর্মী ভাবেন না, পারিবারিক সদস্য এমনটা তিনি ভাবেন। পাশাপাশি কর্মীদের তরফ থেকেও একই বার্তা, দাদা মানে একেবারে গার্জিয়ান, বড়দা, এরকম একটা সম্পর্ক। অর্থাৎ কুমারগঞ্জ বিধানসভায় আগামী বিধানসভার যে ভোট হতে চলেছে 23শে এপ্রিল, সেটা কোন দিকে মোড় নেয় সেটা সময় বলবে। ক্যামেরা সুরেশের সঙ্গে দীপন, আজ বাংলা, কুমারগঞ্জ।